হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হলো রসায়ন প্রথম পত্রের সাজেশন। বিগত সালে বা অধ্যায়ভিত্তিক যে টপিকসগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা গেছে তার একটা ধারণা দেব। সর্বপ্রথম রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি গুচ্ছপত্তি পরীক্ষা চালু হওয়ার পর থেকে এই অধ্যায় থেকে 11টিরও বেশি প্রশ্ন আসতে দেখা গেছে। যেহেতু 11টি প্রশ্ন এসেছে, এই 11টি প্রশ্ন কোন কোন টপিক থেকে বারবার এসেছে বা কোন টপিকসগুলো গুরুত্বপূর্ণ তা আমরা দেখব। সর্বপ্রথম যে টপিকসটা আমাদের রয়েছে পরমাণু মৌলিক কণিকা, অর্থাৎ কি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এগুলো কোথায় অবস্থান করতেছে, এর আদান কি, কে আবিষ্কার করছে, এগুলো আমরা দেখব। দ্বিতীয়ত যে টপিকসটা রয়েছে কোয়ান্টাম সংখ্যা নির্ণয় এবং নীতি। কোয়ান্টাম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এন এর মান কত, এল এর মান কত, নিচে কোনটি এম এর মান নয়, এসব আমরা খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখব। তারপর নীতি, বিভিন্ন ধরনের নীতি আছে, যেমন কি আহ্বাও নীতি আছে, পলির বর্জন নীতি আছে, হুন্ডের নীতিগুলো আমরা দেখব। তৃতীয়ত যে টপিকসটা রয়েছে আমাদের দাব্যতা এবং দাব্যতা গুণফল, এই টপিকসটা দেখবো একমাত্র ম্যাথ করার জন্য। এই টপিকস থেকে সাধারণত ম্যাথে আসতে দেখা যায়। চৌথ যে টপিকসটা আছে আমাদের বর্ণালী আছে, এমআরআই আছে, ইউভি রশ্মি। বর্ণালীর মধ্যে যেমন কি পেনিয়া, শোকলা, বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য কত, লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য কত, নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য কত, এসব দেখব। তারপর হাইড্রোজেন বর্ণালীর যে সিরিজটা আছে, হাইড্রোজেন বর্ণালীর সিরিজটা দেখব। তারপরে এমআরআই পূর্ণরূপ কি এটা দেখব। এমআরআইতে কোন ধরনের পরমাণু ব্যবহার করা হয় তা দেখব। তারপর ইউরেশির প্রয়োগগুলো দেখব। তারপর আমাদের যে টপিকটা আছে আইন শনাক্তকরণ। আইন শনাক্তকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নেসলার দ্রবণের সংকেত কি তা দেখব। তারপর পরবর্তীতে আমাদের যে অধ্যায়টি রয়েছে আমাদের মৌলের পর্যাবৃত্ত এবং ধর্ম। এই অধ্যায় থেকে প্রচুর সংখ্যক কোশ্চেন আসতে দেখা যায়, যেমন কি জিএসটি অ্যাডমিশনে 19টিরও বেশি প্রশ্ন আসতে দেখা গেছে। এবং সাধারণত কোন টপিকসগুলো থেকে প্রশ্ন আসতে দেখা যায় তা আমরা দেখি। প্রথম যে টপিকটা রয়েছে বিভিন্ন ব্লকের মৌলের ধর্ম, যেমন কি পি ব্লক ব্লক আছে, ডি ব্লক আছে, এফ ব্লক আছে। পি ব্লক ব্লকে কতটি মৌল আছে, ডি ব্লকে কতটি মৌল আছে তা দেখবো আমরা। কোনটি খাদ্যাতু, কোনটি মৃৎ খাদ্যাতু, কোনটি অপধাতু, এসব দেখব। দ্বিতীয়ত যে টপিকসটি আছে সনকরণ এবং বন্ধনকোণ। সনকরণের যে কি বলে শর্টকাট রুলসটা আছে, শর্টকাট টিক্সের মাধ্যমে আমরা সনকরণ নির্ণয় করব কোনো যোগের। তারপর বন্ধনকোণের মধ্যে আছে কি হাইড্রোজেনের বন্ধনকোণ কত, পানির বন্ধনকোণ কত, অ্যামোনিয়ার বন্ধনকোণ কত, মিথেনের বন্ধনকোণ কত, এগুলো একদম ডিরেক্ট মুখস্থ রাখবো আমরা। তৃতীয়ত যে টপিকসটা আছে আমাদের ফাজানি নীতি। ফাজানি নীতিটা হলো কি একটা শর্টকাট রুলস আছে, যেমন কি ক্যাটা মামা ছোট, অ্যানা মামা বড়। তো এর তো এটা দেখব, এটার মাধ্যমে আমরা 100-এর বেশি প্রশ্ন সম এমসিকিউ সলভ করতে পারবো। ফাজাই নীতিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কি গলনাঙ্ক নির্ণয় করো, স্ফুটনাঙ্ক নির্ণয় করো, দাব্যতা নির্ণয় করো, পানির ধোপনীয়তা নির্ণয় করো। তো এই জন্য ফাজাই নীতিটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। বা তারপরে যে টপিকটা আছে ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা। কোনো গ্রুপের বাম উপর থেকে নিচে নামলে কি হয়, কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি বাড়ে নাকি কমে, এগুলো আমরা দেখব। তবে ইলেকট্রন আসক্তির যে ব্যতিক্রমগুলো আছে তা দেখব, আয়নীকরণ শক্তির যে ব্যতিক্রমগুলো আছে তা দেখব। তারপর তড়িৎ-ঋণাত্মকতা, কোনো মৌলের তড়িৎ-ঋণাত্মকতার মানগুলো জানবো। তারপর তড়িৎ-ঋণাত্মকতার মাধ্যমে যে পোলার, অপোলার নাকি আয়নিক যৌগ নাকি সমযোজী যৌগ তা আমরা দেখব। আর তারপর পঞ্চম যে টপিকস আছে হাইড্রোজেন বন্ধন। একটি যৌগ দিবে কোনটির মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, আহ, এইসব তথ্যগুলো দেখব, উদাহরণগুলো দেখব। তারপরে পরবর্তী আমাদের যে অধ্যায়টি আছে রাসায়নিক পরিবর্তন থেকে জিএসটিতে এ পর্যন্ত 12টির মতো প্রশ্ন আসতে দেখা গেছে। যে টপিকসগুলো আমরা গুরুত্বপূর্ণ সহকারে দেখব, যেমন কি আছে পিএস নির্ণয় করো, পিওএস নির্ণয় করো, কেপিকেসির মানগুলো দেখব, কেপিকেসি নির্ণয় করা এগুলো দেখব। তারপর শক্তিমাত্রা, শক্তিমাত্রার মধ্যে কি এসিডের শক্তিমাত্রা আছে, যেমন কি তোমাদের 2টি বা 3টি যৌগ দিবে, কোনটি এসিডের তীব্রতা বেশি, এসব দেখবো। তারপর হচ্ছে লাসা তেলের নীতি, লাসা তেলের নীতির ক্ষেত্রে চাপ, ঘনমাত্রা, তাপমাত্রা গুলো দেখবো। বাম থেকে ডানে গেলে কি বাড়তেছে নাকি কমতেছে, লাসা তেলের নীতিটা অবশ্যই দেখবো গুরুত্বপূর্ণ সহকারে। দ্বিতীয়ত যে টপিকটা আছে ভাফার দমনটা দেখবো। তারপরে সাধারণত আরেকটা অধ্যায় আছে কি কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়নটা খুবই ইজি, যেটা কিনা একবার দুইবার রিডিং দিলে পারা যায়। সাধারণত যে টপিকটা গুরুত্বপূর্ণের মধ্যে আছে ভিনেগার আছে, খাদ্য সংরক্ষণের যে নীতিটা আছে সেটাই নীতি আছে। তো
তো সর্বশেষ যে কথাটি বলবো, কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর রসায়ন দ্বিতীয় পত্রে যদি সাজেশন লাগে কমেন্টে জানাবো অবশ্যই। আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্তই।